অতএব তারে কর্ণ কর সম্পদান, শুনো পিতা সেই হয় উচিত বিধান। স্বীকার করিল রাজা পুত্রের বচনে, রুক্মিণীর বিবাহ দিতে শিশুপাল শনে। তার আগে শিশুপালের সাথে বিবাহ দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল, ঠিকঠাক করার মতন আর কি হয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তা হইতে দেয় না। শিশুপালের সাথে বিবাহ কথা ঠিক হয়ে গেছিল, তবে দিন স্থির করি সম্বন্ধ করিল, বিবাহ বিধান সব মঙ্গল হইল। তবে সে রুক্মিণী দেবী করিল শ্রবণ, শিশুপাল সহ তার বিবাহ ঘটন। তাহা শুনি সুচিন্তা ভাসে দুঃখ নিরে, কাঁপিতে লাগিল কার করহানে শিরে। যখন শুনতে পারলেন যে শিশুপালের সাথে তার বিবাহ সংগঠন হয়েছে, কিন্তু এদিকে রুক্মিণী তো শ্রীকৃষ্ণর প্রতি মোহিত হয়েছে, শ্রীকৃষ্ণ রুক্মিণীর দিকে মোহিত হয়েছে, রুক্মিণীও, মানে দুজনের মনে মনে মিলন হয়েছে। বিবাহটা কিন্তু জোরজবস্তি না, মনে মনে মিলন হইতে হয়। মনের মিলনটা হলো আগে, মনের মিলন যদি না হয় সেই সংসার কিন্তু টেকে না। সেই কথা শুনে রুক্মিণী কাঁদতে লাগলেন অর্চনে, বলে যদি শিশুপাল